আজকের পর্বে আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর ভূগোল বিষয়ের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এর ভূগোল বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে, সময় 1 ঘন্টা 30 মিনিট। এখান থেকে তোমাদের যে এমসিকিউ এবং যে এসএকিউ প্রশ্নগুলো রয়েছে মোট 15টা, 7টা এমসিকিউ এবং 8টি এসএকিউ রয়েছে, তার উত্তর সহ আলোচনা করব এবং তার পাশাপাশি যে 2 মার্কসের প্রশ্ন এবং 5 মার্কসের প্রশ্নগুলো তোমাদের রয়েছে সেগুলো দেখিয়ে দেবো আজকের এই পর্বে। তো পর্বটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এই প্রশ্ন সেটটি সম্পূর্ণ উত্তর সহ যদি তোমরা পেতে চাও অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রামের লিঙ্কে ক্লিক করে তোমরা প্রত্যেকে টেলিগ্রামে যুক্ত থাকো এবং কমেন্ট করে জানাও। পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো পিডিএফ সংক্রান্ত তথ্য ভিডিওর শেষে আমি বলে দিচ্ছি, এখানে তোমরা উত্তরগুলো একবার দেখে নাও। প্রথম 1 দাগে নির্দেশ, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন 7টা রয়েছে। প্রশ্ন দেখো প্রথম, যে ভূ আন্দোলনের ফলে সৃষ্ট মালভূমি সেটা কিন্তু তিব্বত মালভূমি। পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন এরাটোস্থেনিস। এটি হবে সঠিক উত্তর। গ, 21শে জুন সূর্যরশ্মি কর্কট ক্রান্তি রেখায়, এটা হবে 23.5 ডিগ্রি কোণে পতিত হয়। পাশাপাশি দুটো উত্তরে আমি লিখে দিয়েছি, দেখো 21শে জুন সূর্যরশ্মি কর্কট ক্রান্তি রেখায় তো 23.5 ডিগ্রি কোণে পতিত হয়, আর এই 90 ডিগ্রি ভাবে সেটা হচ্ছে লম্বভাবে পতিত হয় 90 ডিগ্রি, আর যদি 43 ডিগ্রি সেটা কিন্তু হেলে থাকে। ঠিক আছে, তো কোন কোণে পতিত হয় দিয়েছে, এটা হচ্ছে 23.5 ডিগ্রি কোণে। ঘ, প্রশ্ন রয়েছে ছায়াবৃত্ত যে দুটি দিনে সকল সমাক্ষ রেখাকে সমদ্বিখণ্ডিত করে তা হলো 21শে মার্চ 23শে সেপ্টেম্বর। 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর। নেক্সট, দুটি অক্ষরেখার মধ্যে দূরত্ব 111.1 কিলোমিটার। দুষ্প্রাপ্য যে সম্পদ তা হলো ক্রায়োলাইট। 6, ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় কোথায়? উত্তর সিদ্রাপং, পশ্চিমবঙ্গের দার্জিলিং। এটি হচ্ছে 130 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন এবং 1897 সালে এটা কিন্তু স্থাপিত হয়। এরপরে তোমাদের পরবর্তীতে রয়েছে 2-1 কথায় উত্তর দাও, এগুলো এসএকিউ প্রশ্ন। এখান থেকে আবার 8টা রয়েছে। দেখো প্রথম প্রশ্ন, জিওয়েড কি? উত্তরটা বলে দিই এবং তোমরা কিন্তু পিডিএফে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে গুছিয়ে এক জায়গাতে পেয়ে যাবে। জিওড হচ্ছে পৃথিবীর ওপর ও নিচে কিছুটা চাপা ও মধ্যভাগ স্ফীত হওয়ায় অনেক সময় আমরা পৃথিবীকে কিন্তু কমলালেবু বা ন্যাসপাতির আকৃতির সাথে তুলনা করি, কিন্তু এগুলোর সাথে পৃথিবীর আকৃতি কিছুটা মিল থাকলেও আসলে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো থাকে, ইংরেজিতে যাকে কিন্তু জিওড বলা হয়। 2 নম্বর প্রশ্ন, নক্ষত্র দিন কি বা কাকে বলে? দেখো নক্ষত্র দিন মনে রাখবে যে মহাকাশে সূর্য ছাড়া দূরের কোনো নক্ষত্রকে স্থিরবিন্দু হিসেবে ধরে পৃথিবী একবার আবর্তন করতে যে সময় লাগে বা যে সময় নেয় তাই হলো কিন্তু নক্ষত্র দিন। সেই সময়টা হচ্ছে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। ঠিক আছে, 23 ঘন্টা 56 মিনিট এবং 4 সেকেন্ড। 2 নম্বর গ রয়েছে যে মহাবৃত্ত কি? মহাবৃত্ত যে বৃত্ত পৃথিবীকে সমান দুটি গোলার্ধে ভাগ করেছে তাকে মহাবৃত্ত বলে। ঘ, গ্রিনিচের সময় নির্দেশক ঘড়ির নাম কি? এটা করো জিএমটি, গ্রিনিচ সময়, মানে জিএমটি অর্থাৎ গ্রিনিচ মেন টাইম। কোন বলের প্রভাবে বায়ুর দিক বিক্ষেপ ঘটে? সেটা হচ্ছে কোরিওলিস বল। কোন অক্ষরেখায় উষা ও গোধূলির স্থায়িত্বকাল সবচেয়ে কম? উত্তর করবে সুমেরু বৃত্ত। 6, সৌরপুকুর কোন শক্তি উৎপাদনের সাথে যুক্ত? এটা হচ্ছে সৌরশক্তি, বিদ্যুৎ শক্তি। বর্গীয় জ, নিরপেক্ষ সামগ্রী বলতে কি বোঝো? দেখো নিরপেক্ষ সামগ্রী হচ্ছে প্রকৃতিতে যে সকল উপাদান বা বস্তু মানুষের কোনো উপকারও করে না আবার অপকারও করে না, অর্থাৎ কি মানুষের জীবন জীবিকার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো সম্পর্কই কিন্তু
নেই তাকে বলা হচ্ছে নিরপেক্ষ সামগ্রী। নেক্সট, পূরণশীল সম্পদ বলতে কি বোঝো? দেখো, পূরণশীল সম্পদ এটা মনে রাখবে যে যেসব প্রবহমান প্রাকৃতিক সম্পদ ব্যবহার করলে সাময়িকভাবে কমে যায়, ঠিক আছে, কিন্তু নির্দিষ্ট সময় পরে আবার সেটা আপনা আপনি পূরণ হয়ে যায়, এটাকেই বলা হচ্ছে পুনর্ভব বা পূরণশীল সম্পদ। যেমন অরণ্য, তৃণভূমি, হ্যাঁ, মানে ধরো বন জঙ্গল তুমি কাটলে সেখানে কিন্তু আবার পুনরায় তৈরি হয়ে যাবে কিছু সময় পর, কিছু মাস পর বা কিছু বছর পরে। তো তাই বলা হচ্ছে এগুলোকে পূরণশীল সম্পদ। তৃণভূমিও তাই, তুমি ঘাস কেটে দেখো তো সেখানে আবার ঠিক পুনরায় কিন্তু ঘাস জন্মাবে। আচ্ছা, এগুলো সব এমসিকিউ আর এসিকিউ কমপ্লিট। এবারে তোমাদের রয়েছে 2 মার্কসের প্রশ্ন। প্রশ্ন দেখো, বলা হচ্ছে যে নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষিপ্ততে দাও। 3টে প্রশ্ন রয়েছে। প্রশ্ন হচ্ছে জিপিএস কী কী কাজে ব্যবহার করা হয়, অথবা অপসূর অনুসূরের পার্থক্য। তো প্রথমেই বলি, তোমাদের এখানে একটা এইচডব্লিউ দিই, এই যে জিপিএস, ঠিক আছে, জিপিএস এর ফুল ফর্ম তোমরা প্রত্যেকে কমেন্টে কিন্তু জানাবে যে জিপিএস এর ফুল ফর্মটি কী। আচ্ছা, এর উত্তরগুলো তোমরা পেয়ে যাবে টেলিগ্রামে। এখানে সম্পূর্ণ ফ্রিতে তোমরা এই পিডিএফটা কিন্তু সংগ্রহ করতে পারবে। তবে ভিডিওর মধ্যে দেওয়া পাসওয়ার্ডটি অবশ্যই তোমরা একটু দেখে নিও, পিডিএফ ওপেন করার সময় ওটা কিন্তু প্রয়োজন হবে। খ দাগ, কোনো স্থানের অবস্থান কিভাবে নির্ণয় করা হয়, অথবা নিশীথ সূর্যের দেশ কাকে বলে এবং কেন? দেখো, এটা তোমাদের একটু সুবিধা হবে। নিশীথ সূর্যের দেশ বোঝার ক্ষেত্রে যে নিশীথ সূর্যের দেশ মনে রাখবে নরওয়ে, ঠিক আছে, আর উদীয়মান সূর্যের দেশ বলে তখন হবে জাপান। তো এই জাপান আর নরওয়ে মনে রাখলেই তোমাদের হয়ে যাবে, আর কিচ্ছু মনে রাখার দরকার নেই। দেখো, নিশীথ দুটো কম প্রশ্ন হয়, নিশীথ সূর্যের দেশ, উদীয়মান সূর্যের দেশ, তাহলে নিশীথের নয়ের সাথে নরওয়ে মনে রাখবে, ব্যাস। নিশীথ সূর্যের দেশ নরওয়ে, আর উদীয় সূর্যের দেশ যদি বলে তাহলে হবে জাপান। গ, প্রচলিত অপ্রচলিত শক্তির পার্থক্য, অথবা বায়ুশক্তির উৎপাদন এত দ্রুত হারে বাড়ছে কেন? 4 রয়েছে 3 মার্কসের প্রশ্ন, এখানেও 3টে দেখো, যে পৃথিবীর অভিগত গোলকৃতির সপক্ষে দুটো প্রমাণ লেখো, অথবা পৃথিবীর কোথায় কোথায় ঋতু পরিবর্তন হয় না ও কেন? খ, 2000 সাল ও 2100 মানে 2100 সাল কোনটা অধিবর্ষ? দেখো, অধিবর্ষ অর্থাৎ লিপিয়ার জানতে চাইছে কোনটি, কিন্তু কেন এটাও লিখতে হবে। অথবা নিরক্ষরেখা বরাবর হাঁটলে সময়ের পরিবর্তন হয়, কিন্তু মূলমধ্যরেখা বরাবর হাঁটলে জলবায়ুর পরিবর্তন হয়, ব্যাখ্যা করো। গ, সম্পদ সংরক্ষণের গুরুত্ব, অথবা পূর্ব ভারতে অধিক সংখ্যক তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার 3টে কারণ। 5, এখানে রয়েছে কি, পৃথিবীতে ঋতু পরিবর্তন কিভাবে হয় চিত্রসহ ব্যাখ্যা করো। আর খ, কলকাতায় 88°30' পূর্ব যখন বেলা, মানে এখানে একটা অঙ্ক দিয়েছে, ঠিক আছে, 11:50, তখন কোনো একটি স্থানে সকাল 6:30 হলে দ্রাঘিমা কত নির্ণয় করতে বলেছে। এছাড়া তোমাদের 6 দাগের দেখো মানচিত্র দেওয়া রয়েছে, এই জায়গাগুলো নির্ণয় করবে, বেছে লিখবে এবং তার প্রতীক চিহ্ন সহ কিন্তু লিখতে হবে, তাহলে 5। এখানে মোট 5টা রয়েছে, 5। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রশ্ন সেট নিয়ে আমি আলোচনা করলাম। পর্বটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।